এটাতে কি হয়? খুশি দেন? আলহামদুলিল্লাহ। আমি এখন অনেক হ্যাপি। এটা ভাইয়া আমার মনে হয় জীবনে প্রতিটা মানুষের স্বপ্ন দেওয়া উচিত, আর এই স্বপ্ন বড় হোক কিংবা ছোট। আপনার অনুভূতি কি? ভেরি হ্যাপি। জুবাইর, তোমার? I am very very happy. হ্যালো কাছে মানুষজন, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আমাদের লাইফে ফার্স্ট ব্লগে স্বাগতম। এই ব্লগটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে জীবনের ফার্স্ট ব্লগ কতটা ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর হতে পারে। তাও যদি হয় আবার প্লে বাটন আনতে গিয়ে, তাহলে তো খুশির আর সীমাই থাকে না। তো চলুন আপনাদের সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়া যাক আমাদের লাইফের ফার্স্ট ব্লগে। এই যা এক্সাইটমেন্টের ঠেলা বলতেই ভুলে গেছি আমাদের গন্তব্য কোথায়। আমাদের গন্তব্য হলো মাধবদী বাস স্ট্যান্ড, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার জন্য আমাদের প্রথমেই শান্তিরবাজার থেকে ছোট্ট একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম মাধবদী গরুহাটার উদ্দেশ্যে। যদি আল্লাহ তাআলা সব ঠিকঠাক রাখেন তাহলে খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সো এভরিবডি স্টে উইথ আস অ্যান্ড ওয়াচ দিস ব্লগ। দেখতে দেখতে আমরা চলে আসলাম মাধবদী গুলচত্বর তথা বাবুরহাটে। দেখছেন আমাদের সকলের মুখে খুব হাসি, কারণ আমরা অনেক খুশি। যাই হোক, একে একে গাড়ি থেকে সবাই নামার পর ভাড়া মিটিয়ে আমরা চলে যাব বড় মসজিদের ডান পাশ দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে। এই হলো আমাদের প্রাণপ্রিয় মাধবদী গুলচত্বর, আর এইটা হলাম আমি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন জুবাইর আর মেহেদি। বলা বাহুল্য যে জুবাইর কিন্তু আমাদের চ্যানেলের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরের মধ্যে একজন। তো আমরা আমাদের নিজ গতিতে ছুটে যাচ্ছি মিশন প্লে বাটন হান্টিংয়ে। তো আপনারাও আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই ব্লগের লাস্ট পর্যন্ত কি হয়। চিপাচাপা অলিগলি আজ হয়তো কোনো শক্তিই আমাদের আটকাতে পারবে না, যদি না মহান আল্লাহ তাআলা কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফেলেন। আমরা এই শর্টকাট দিয়ে যাচ্ছি কারণ এদিক দিয়ে খুব কম সময়ে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছতে পারবো। আর এই হলো আমাদের মাধবদী স্টিল ব্রিজের নিচের অবস্থা। দেখতেই পাচ্ছেন দুই পাশে কত ময়লা জমে আছে। আশা করি অতর ভবিষ্যতে এগুলো সব একদিন ফিক্সড হবে ইনশাআল্লাহ। তো চলেন আপনাদের সামনে একজন গেস্টের সাথে মিলাই, যদিও সে গেস্ট না, আমাদের চ্যানেলের একজন নিয়মিত ভিলেন, নাম হলো বাদন। চলেন সে কি বলে তার মুখ থেকেই শুনে আসি। এত দেরি করে ভাই? বেড়াইতে গেছি তো তাই দেরি হয়ে গেছে, বুঝছো? বাদনকে মাঝপথ থেকে রিসিভ করার পর আমরা আমাদের আপন গতিতে চলতে থাকি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই মাধবদী বাস স্ট্যান্ডে। আপনারাও যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো কিছু আনতে চান তাহলে আনতে পারেন। যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আমাদের রাস্তার ওই পাশে যেতে হবে, কেননা সুন্দরবন কুরিয়ার সার্ভিস হলো রাস্তার ওই পাশে। তো আপনারা সকলে এই রাস্তাঘাট দেখে শুনে পার হবেন, কেননা একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। যদিও আমি রাস্তাঘাটে ফোন ইউজ করছি, কিন্তু এটা আপনারা কখনোই করবেন না, এতে আপনাদের জীবনের ঝুঁকি আছে। আর আমি রাস্তাঘাটে ফোন ইউজ করার জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। সো আমরা দেরি না করে সোজা চলে যাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভিতরে আসার পর ভাইটিকে ডেকে বললাম, ভাই আমাদের একটি পার্সেল আছে। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে, তোমাদের মেসেজটি দেখাও। তো মেসেজটি দেখানোর পরে ভাই বললো আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি খুঁজে দেখছি। তো এই ভাইটি অনেকক্ষণ যাবৎ পার্সেলটি খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। এদিকে আবার আমাদের মনে অন্য এক ভয় কাজ করছে, না জানি আমরা কোনো ভুল করে বসলাম, বোধ হয় এই পার্সেল আমরা আর পাবো না। তারপর ভাইকে বললাম ভাই একটু দেখেন। তারপর সে অন্য একটি ভাইকে ডেকে নিয়ে আসলো, সেও দীর্ঘক্ষণ যাবৎ আমাদের পার্সেলটি খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তারপর এক পর্যায়ে সে আমাদের জিজ্ঞেস করলো ভাই তোমাদের পার্সেলটা কি? তারপর আমরা বললাম ভাই আমাদের একটা ইউটিউব প্লে বাটন। তখনই ভাইটি অন্য পাশে পড়ে থাকা টেবিল থেকে একটি বক্স এনে আমার হাতে দিল আর বলল এই যে তোমাদের প্লে বাটন। আর ভাইয়ের মুখে হাসি দেখে মনে হচ্ছে ভাইও আমাদের খুশিতে অনেক খুশি হয়েছে। তারপর ভাই আমাদের বলছিল আচ্ছা তোমরা এখানকার ফর্মালিটিস পূরণ করে তোমাদের পার্সেল তোমরা নিয়ে যাও। তারপর ভাই আমাদেরকে একটা কাগজ দিল, ওই কাগজে আমি সিগনেচার করলাম। সিগনেচার করার পরই ভাই আমাদের পার্সেলটা আমাদের হাতে দিয়ে দিবে। আর এই পার্সেলটা হাতে পাওয়ার পর আমাদের যে একটা ফিলিংস অনুভূত হয়েছে, এটা আপনাদের কোনো মতেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি আশা করব আপনারা জীবনে একবার হলো এরকম একটা ফিলিংস অনুভূত করতে চাইবেন। আর এখানকার সকল ফর্মালিটিস পূরণ করার পর আমরা চলে যাব প্লে বাটন নিয়ে আমাদের গন্তব্যস্থল তথা বাড়ির দিকে। সো আমরা সবাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে বিদায় জানিয়ে রওনা হব আমাদের বাড়ির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাকি টিম মেম্বাররা কতটা খুশি হয়েছেন। এইভাবেই যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ, এবং আমরা নিজেরাও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের বাড়ির দিকে অগ্রসর হই।
আসলে আমি প্লে বাটনটা বারবার হাতে নিয়ে ফেলছি আর মনে মনে ভাবছি এই প্লে বাটনটা যেন সারা জীবন আমার হৃদয়ে গেঁথে রাখতে পারি। দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের পূর্বের গন্তব্যস্থল মাধবদী গুল চত্বরে। এখান থেকে আমরা আবারও ছোট্ট একটি টোটো নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভিডিওর এ পর্যায়ে আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা ফিলিংস গুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা শুনুন। আমিন ভাই, আপনার অনুভূতি কি? ভেরি হ্যাপি। জুবাইর, তোমার? I am very very happy. মুজাহিদ হ্যাপি, ভেরি ভেরি। আর ভাইদের কথা তো নাম বললেই নয়। যাইতেছেন? আমি আজ অনেক হ্যাপি এটা ভাইয়া। আমার মনে হয় জীবনে প্রতিটা মানুষের স্বপ্ন দেওয়া উচিত। আর এই স্বপ্ন বড় হোক কিংবা ছোট, আমি এটা একটা শব্দ দেখছি, আমরা সবাই স্বপ্নটা আজ একটু হইলেও পূরণ হয়েছে। এতে আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ সামনে গোল্ডেন প্লে বাটন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ভিতরের ফিলিংস গুলো শেয়ার করার পর রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর আপনারা নিচের রাস্তাটার দিকে একবার দেখেন কত পরিমাণ ভাঙাচোরা আছে। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আমাদের যে কতটা দুর্ভোগ পোহাতে হয় এটা শুধু আমরাই জানি। আমরা সকলেই আশাবাদী এই রাস্তাঘাটগুলো একদিন ঠিক হবে ইনশাআল্লাহ। সো আমরা আমাদের গ্রামের অমায়িক সৌন্দর্য ভোগ করতে করতে পৌঁছে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তথা শান্তির বাজারে। আর দেখতে দেখতেই আমরা শান্তির বাজার পৌঁছে গেলাম। শান্তির বাজার পৌঁছানোর পর আমরা সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়লাম। নামার পর আমাদের এক বড় ভাইকে আমাদের অর্জনটা দেখানোর জন্য নিয়ে গেলাম। তো শুনুন বড় ভাই কি বলে। কালকাইতে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। জায়গা আছে ভাই? হ্যাঁ, আমার জায়গা আমাদের আসবো। সো ভাইকে বিদায় জানিয়ে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই হলো ভাইয়ের দোকান শাহিন মৎস্য শিকার। আপনারা চাইলে আসতে পারেন শান্তির বাজার। আর এইখানে চলছে আমাদের পাগলা টিম মেম্বারের অনুভূতি প্রকাশ। তো চলুন শুনি সে কি বলে। খুশি তো? ভাই এটা গরম ভাই, বেশি। ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমরা পাই আমাদের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে। আলহামদুলিল্লাহ। সো অ্যাট লাস্ট আমরা পৌঁছাই আমাদের বাড়ি। আর আমাদের বাড়ি পৌঁছানোর সাথে সাথেই আমার ছোট্ট চাচু আমার সামনে পড়ে। তার রায় কি এটা নিয়ে চলুন তার মুখ থেকে এটা শুনি। কি করছে কাকা? এটা কি মানে চিনো? এটাতে কি হয়? তো আপনারা দেখতেই পেলেন সে এটা নিয়ে কি বললো। তার রায় এটা নাকি কানে দেয়। তো সে যেটা বলে ওটাই সঠিক আর আমাদেরটা ভুল। সো আনবক্সিং এর ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।